2019-এর লোকসভা নির্বাচনে 18টি আসন পাওয়া বিজেপি বাংলায় এবার 12টি আসনেই আটকে গেছে। রাজ্যে বিজেপির এই পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন 2021 থেকে দলের গ্রোথ আটকে গেছে। গত 3 বছরে এগোতে পারেনি বিজেপি, এবার লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা মাঠে নামেনি। বাংলায় বিজেপির ফলাফল নিয়ে দলেরই একাংশকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। রাজ্যসভা 2021 থেকে দলের গ্রোথ আটকে গেছে। গত 3 বছরে এগোতে পারেনি বিজেপি, এবার লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা মাঠে নামেনি। বাংলায় বিজেপির ফলাফল নিয়ে দলেরই একাংশকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, দিলীপ ঘোষ তিনি বলছেন যে 2021 থেকেই দলের গ্রোথ আটকে গেছে এবং গত 3 বছরে নাকি বিজেপি এগোতে, দলের একাংশ কর্মীকে তিনি এই হারের জন্য দায়ী করছেন। কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? দিলীপ বাবুর ভেবে দেখা উচিত এই দলটা তিনি আর করবেন কিনা। তার রাজ্য সভাপতির পদ চলে গেল, তার সর্বভারতীয় সহসভাপতির পদ চলে গেল। তিনি পার্টি অফিসে বসতে গেলে তার পার্টি অফিসে তালা মেরে দেওয়া হচ্ছে। নিচের তলায় মিটিং হলে তিনি ওপর তলায় থাকছেন, ডাকছেন না। নরেন্দ্র মোদী, অমিত শাহ এলেন, তিনি ডাক পাচ্ছেন না। তার যেটা কেন্দ্র থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এত অপমান সহ্য করেও এরপরে তিনি এ দলে থাকবেন কিনা সবার আগে তার সেটা ভেবে দেখেন। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু আপনাকে।